নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, সুভাষ শাস্ত্রী যিনি দীর্ঘ 3টে দশক পার করে ফেলেছেন এই পেশাগত জীবন নিয়ে, এবং দীর্ঘ প্রায় 18-19 বছর ধরে আমাদের আর চেম্বারের কথা বলতে হয় না। সুভাষ শাস্ত্রী মানে আপনার ডেস্টিনেশন। অনেক অনেক স্বাগত সুভাষদা। বছরের শেষ রোববার 2024-এর আর রোববার কিন্তু নেই, পরের রোববারকে স্বাগত, আগামী রোববারকে স্বাগত। আমি গতকাল আপনাকে বলেছিলাম, হ্যাঁ বলো, যে শেষ রোববারে আপনি নিশ্চয়ই 2025 সম্পর্কে আমাদের কিছু আগাম আভাস দেবেন। আভাস নয়, সম্পূর্ণ একটা পিকচারটাই তুলে ধরবো, পার্টিকুলার একটা পিকচার তুলে ধরবো। আভাস সবাই দেয়। 2025-এ এই দেখুন, মাথা খারাপ তো এখন ফোনেই হয়, সবাই ফোন দেখে, দেখাটা পাপের কিছু নয়, না দেখে পতও নেই। এখন মানে যদি কাউকে জেলে পাঠিয়ে দেওয়া, যদি ফোন দেওয়া হয় তার টাইম কেটে যাবে। আবার যাদের দোকান চলে না, দেখে চুপ করে বসে মোবাইল দেখছে, বাচ্চা বুড়ো ছুড়ো সবাই দেখছে, ঠিক আছে। কিন্তু এই ফোনে কেন কথাটা বললাম, 2025-এর জন্য ফোনে শনির নানা রকম যার যেমন জ্ঞান সে তেমন ইউটিউব ফেসবুকে নানা রকম আপনার সামনে আসছে। ভয় পাচ্ছে, কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, বাদ দিন, আলোচনা সেটা নয়। আলোচনা হচ্ছে যে আলোচনাটা ফোনেও পাবেন না, ইউটিউবেও পাবেন না, ফেসবুকেও পাবেন না, কারোর মুখে শুনতেও পাবেন না। বলছি আজকে উত্থাপন করছি প্রসঙ্গটা। 2025-এ সব থেকে বেশি মারক প্ল্যানেট থাকবে বৃহস্পতি। বৃহস্পতি 2025 থেকে এর অবস্থান, এই যে এখন যে এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় আমরা বলি বকরি হয়ে যাওয়া বলি, অতিচারী হয়ে যাওয়া বলি, যদি জ্যোতিষের ভাষায় ফেলি আমি, এই যে অতিচারী হবে, জুপিটার হবে, অতিচারী হবে, 8 বছর থাকবে, 8 ইয়ার্স। এবং 2025-এ কর্কট রাশির জন্যে অনেকটাই খারাপ সময় ওয়েট করে রয়েছে। এই অনুষ্ঠান আর 5-7 মিনিটের মধ্যে ইউটিউবে চলে যাবে, চ্যানেলের মারফত। আমি তো নিজস্ব তো কিছু ইউটিউব আমি করি না এখনো, চলে যাবে, আপনারা দেখবেন, মিলিয়ে থেকে যাবে আমার এই কথা। আপনি দেখুন, কর্কট রাশির জন্যে, সিংহ রাশির জন্যে, কর্কট রাশিতে মূলত খারাপ সময় বয়ে আনবে বৃহস্পতি অবস্থান। এই রাশিতে অবস্থান করবেন, তার মানে এই নয় যে আপনার বৃহস্পতির দশা চলছে মানেই খারাপ হবে। যদি কর্কট রাশি হয়, বৃহস্পতির অবস্থান খারাপ হবে। আচ্ছা, কোন সেন্সে খারাপ হবে? প্রথম হচ্ছে ফিনান্সিয়াল, এটা গেল ব্যক্তি জীবনে ফিনান্সিয়াল প্রভাব, তার অর্থ নাশ হবে, ইনভেস্টমেন্ট তার ডুবে যাবে। প্রথম হচ্ছে শেয়ারে, অনেক মেয়ে ছেলেরা ইন্টারডে করে, শেয়ারে ট্রেডিং ইন্টারডে করে, লাভের মুখ দেখবে না, পুঁজি নষ্ট হয়ে যাবে। আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্ট আপনার অলমোস্ট ড্যামেজ হয়ে যেতে পারে, অলমোস্ট। মানে এখন যদি ইনভেস্টমেন্ট করে আপনার রিটার্ন নেই, আটকেও পড়েছেন, বেরোতেও পাচ্ছেন না, তাহলে তো সেটা বড় ধরনের একটা ড্যামেজ। অর্থাৎ কি না, বৃহস্পতির অবস্থান 8 বছরের জন্য, আগামী 8 বছরের জন্য সারা গ্লোবালি চেঞ্জ হচ্ছে। আমি বললাম ফিনান্সিয়াল, আপনার ইম্প্যাক্ট কী হবে কর্কট রাশি হলে। এবার চলে আসি, দ্য হোল আইডিয়া ইজ দ্য গ্লোবাল অবস্থান কী হবে। গ্লোবাল অবস্থান ক্রাইসিস, মানুষের মৃত্যু এবং নানা রকমের মানে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ হবে 2025-এ। বৃহস্পতি গুরু প্ল্যানেট মানা হয়। বৃহস্পতি ছকে বলা আছে, মানে জ্যোতিষে, যে কারোর যদি শনির অবস্থান খারাপ হয়, বৃহস্পতি দ্য অনলি প্ল্যানেট যেখান থেকে আপনি সার্ভাইভ করতে পারেন। বৃহস্পতি বয়স্ক গ্রহদের মধ্যেই মানা হয়। শনি সব থেকে বৃদ্ধ গ্রহ, বৃহস্পতিও বৃদ্ধ গ্রহ, শুক্র বৃদ্ধ গ্রহ। তো কিন্তু শুক্রের অনেকগুলো মোশন আছে, মানে শুক্রের চেঞ্জ অফ মোশনগুলো অনেক অ্যাট্রাকটিভ। বৃহস্পতি কিন্তু সেরকম কোনো অ্যাট্রাকটিভ নয়। ছোটোবেলায় একটা কথা শুনতাম যে আঙুল ফুলে কলা গাছ, মানে হঠাৎ করে যদি ধনী হতো, এরকম পাড়ার বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে। তা বৃহস্পতি এই যে অতিচারী হবে 2000, এটা 33 পর্যন্ত থাকবে, 8 বছরের মোশনটা এর চেঞ্জ হবে। মানে এতে বেনিফিট কি হবে? প্রথম তো হচ্ছে যে যাদের বৃহস্পতির দশা চলবে
তাদের দশা চলে, তো দশার মধ্যে একটা অন্তর্দশা চলে। এই অন্তর্দশা বৃহস্পতি শনি যাদের চলবে তাদের আর্থিক নাশ। আবার এই জায়গাটা একটু শুনুন, রিপিট করছি, আমি ফার্স্ট বলে ফেলেছি, মনে হলো আমার ব্রেন বললো, কল করলো, আমি একটু হুড়োহুড়ি করে বলে ফেলেছি। ধরুন আপনার বৃহস্পতির দশা চলছে, আচ্ছা বাদ দিন, শনির দশা চলছে, হ্যাঁ, সবথেকে আলোচিত এই মুহূর্তে শনি, স্যাটার্ন ইজ দ্য মোস্ট মানে আলোচিত গ্রহের মধ্যে রয়েছে। আচ্ছা, এই অন্তর্দশায় শনি বৃহস্পতি এলেই আপনার নাশটা শুরু হবে। আচ্ছা, অন্তর্দশাগুলো 1-1.5 বছরে কিন্তু থাকে, টার্নগুলো, অন্তর্দশার যে টার্নগুলো এগুলোই 1 বছর 1.5 বছর এরকম থাকে। বৃহস্পতির দশা চলে বৃহস্পতি শনিতে আপনার আর্থিক নাশ হবে, 1। 2 হচ্ছে গুরু পতন, অর্থাৎ কি না গুরুজন হানি। বৃহস্পতিটাকে বলা হয় গুরু প্ল্যানেট, মানে বাবা মাকে মৃত্যুকে বলা হয় মহাগুরু পতন। বাবা মা যদি কারো নিধন হয়, মহাগুরু পতন। এবং বৃহস্পতির দশাতে গৃহ হারা হয়ে যায়। বৃহস্পতি গ্রহের যে বাহন সেটা হাতি, খুব বুদ্ধিমান, এবং হাতি একটা এমন একটা মানে সে জন্তু, কিন্তু তার এত ব্রেন, এত ধার্মিক, সে ধুলো তুলে মাথায় দেয়, ভগবানের চরণ ধুলি তুলে সে সুরে করে মাথায় দেয়, এবং খুব বুদ্ধিমান। দেখবেন হাতিদেরকে বিভিন্ন কাজে ইউজ করা হয়, মানুষের সাথে মিশে থাকে, সে কুকুর বিড়ালও মিশে থাকে, কুকুর বিড়ালও মিশে থাকে। কিন্তু হাতির মতন ধার্মিক কেউ অন্য কোনো প্রাণী আর নেই। মানে পশুদের মধ্যে, চারপাই পাখিদের মধ্যে, পশুদের মধ্যে হাতির মতন ধার্মিক প্রাণী নেই। বৃহস্পতির বাহন, অর্থাৎ কিনা বৃহস্পতির, তাহলে কি বললাম, বৃহস্পতি কি হচ্ছে, অতিচারী হচ্ছে। কবে হচ্ছে, 25-এ হচ্ছে। থাকবে কতদিন, 8 বছর, 8 ইয়ার্স থাকবে। কি আপনার হতে পারে, আপনার ছকে কি ইম্প্যাক্ট। আচ্ছা, আপনি আমার এই বক্তব্যটা শুনে আপনি তো বলবেন, ভাই গ্লোবে যা ইচ্ছা হোক, ইউক্রেনে মানুষ মরে যাক, ইরানে বোম পাড়ুক, ইরানে পরমাণু মরে যাক, ইসরায়েলে মরে যাক, আপনার কি হবে, তাই তো? এটা তো নিড, এটা আমার কি হবে? তাহলে আপনার এই ছকে কি ইম্প্যাক্ট হবে? ফার্স্ট হচ্ছে বৃহস্পতির দশায় বৃহস্পতি শনি, কিংবা উল্টো দিকে শনির দশায় বৃহস্পতি শনি হলে ফিনান্সিয়াল লস হবে। তাহলে আপনি শেয়ারের ইন্টারডে করেন, এবার আপনি বুঝে নিন কতটুকু টাকায় করলে লস করলে আপনি বরদাস্ত করতে পারবেন। 1 নম্বর, সতর্ক হলো। হ্যাঁ, আপনার লস হবে, আপনাকে লস বেয়ার করার মতন আপনাকে পোটেনশিয়ালিটি রাখতে হবে। সো ইউ আর অ্যালার্ট, আপনাকে সতর্ক বানিয়ে পেয়ে গেছেন আপনি। এরপরে যদি আপনি ডোবেন, আপনি ডুববেন, আমি কি করব, আমার যা কাজ আমি সেটা করছি। 2, বৃহস্পতি এই শনিতে কি হবে, গুরুজন হানি হবে, মহাগুরু পতন হয়। মহাগুরু পতন বাবা মাকেই বলা হয়, আর নিজের গুরুকে বলা হয় মহাগুরু পতন। এই 3টে স্ল্যাবই শুধু, আর গুরু আর বাকিগুলো গুরুজন হানি, গুরুজনের পতন হয়, মৃত্যু হয়। পতন মানে নিধন, পতন মানে অর্থনাশকেও পতন বলে, যাই হোক, নিধন, তার দেহত্যাগ করাকে। 2 হচ্ছে বৃহস্পতির কারণে ব্যবসা যারা করেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা ছোট ছোট পাড়ায় ব্যবসা আছে, এমনি তো ক্ষুদ্র ব্যবসা মরে গেছে প্রায়, মানে ওই আমেরিকার টাকমাথা লোকটা ওই এমন একটা অ্যাপ করেছে, দোকানদারগুলোর অবস্থা ভালো নয়। ও বিয়ে করছে, এ করছে, সে করছে, সে চলে যাক। কিন্তু সাধারণ পাড়ার দোকানদার, এক তো তার জিএসটির চাপ, একটু যারা মাঝারি তারা পারছে না, আর যারা ক্ষুদ্র তাদেরও চলছে না, সব অনলাইন। আমাদের ইন্টেনশন হয়ে গেছে ঘরে বসে টুক করে টিপবো, ফুট করে বেল বাজবে, টুক করে টাকাটা দিয়ে দেবো, পেয়ে যাচ্ছি রাত্রি 12টা 1টা। শহরে সম্ভব, গ্রামে সম্ভব নয়। এই গ্রামের ব্যবসায়ীরাও কিন্তু যারা একদম মাঠের লেভেলে কাজ করে, মানে সবজি বেচে, খাবার, বর্ধমান দিয়ে যখন পাস করি দেখি মুড়ি ঘুগনি বেচে, লোকে খায়, চা বেচে, মানে বানিয়ে বেচে। এই ছোট ছোট ব্যবসাগুলো বৃহস্পতি থাকে আপনার চলবে না, এবং চুরি হয়ে যাওয়ার যোগ। আচ্ছা, একটা কথা বলি, আপনার যদি বৃহস্পতির দশা কিংবা শনির কনজাংশনটা বলছে, কিন্তু টোটাল হোল দশা বলছি না, বৃহস্পতির দশা 17 বছরের, হ্যাঁ, বৃহস্পতির সাথে শনির কনজাংশনটা শুধু বলছি। বৃহস্পতির দশায় বৃহস্পতি শনি, শনির দশায় বৃহস্পতি, মানে এই 1.5-2 বছরের জন্যে আপনার বাড়িতে আপনি গয়না হয়তো একটা কোনো, মানে লোকে তো পড়ে, চুরি কোনো তো পড়ে, তো অনেকে আছে বাথরুমে যাওয়ার সময় কিংবা কোনো জায়গায় অসৎকত শোয়ার সময় কানের দুলফুল খুলে রাখলো, গায়েব হয়ে যেতে পারে। কিন্তু ইট মাস্ট বি অ্যালার্ট। মানে খুব ছোট জিনিস, কিন্তু ছোট কিন্তু নয়, সোনা হারানো কিন্তু ছোট নয়। সোনা হারালে কিন্তু বৃহস্পতি খারাপ হবে আরও আপনার, সোনা লস। বৃহস্পতি খারাপে বাড়ির মধ্যে থেকে, এখন কাজের মেয়ে নিয়েছে না কে নিয়েছে না কোথায় রেখেছি, সোনা খোয়া যাওয়ার প্রবণতা থাকে। বৃহস্পতি খারাপ হলে রোগের প্রকোপ বাড়ে,
চিকিৎসা স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হয়। প্রথম 1.5-2 বছর খারাপ থাকবে, 8 বছর। আচ্ছা, যদি আপনার রাশি শুধু কর্কট হয়, এই টোটাল ইম্প্যাক্ট আপনার উপর পড়বে, সবগুলোই হবে। টোটালগুলো পড়বে। আপনার সোনা হানি হবে। যদি আপনি সতর্ক হয়ে যান, ভাই আজকের পরে অনুষ্ঠান দেখে নিয়েছি, আমাকে মাথায় রাখতে হবে আমার রাশি কর্কট, তাহলে আপনি অনেকটা বেঁচে গেছেন। সোনা চুরি হয়নি, 500 টাকার নোট দুটো খুঁজে পাচ্ছে, চলে যাক, এটা আপনি বেয়ার করতে পারবেন, যে ভাববেন গেছে এটা। কিন্তু কানের দুল, হাতের বালা যদি চলে যায়, সোনা চুরি হলে কিন্তু খুব যন্ত্রণা, এবং দাম বাড়ছে, ফিনান্সিয়ালি যন্ত্রণা, গ্রহ খারাপ, যন্ত্রণা দুদিকে চুরির দ্বার। এক হচ্ছে আপনার বৃহস্পতির নেগেটিভিটি প্রভাব পড়লো, আর দামে তো গেল ভর্তুকি। রাশিফলটা বলি, ফোন নিচ্ছি না, জানিয়ে দিন আপনাদের রেকর্ডের অনুষ্ঠান, ফোন নিচ্ছি না, বলছি, তারপরে আমি আবারও আসছি। বৃহস্পতি আরও ইম্প্যাক্টে, দেখুন 8 বছর চলবে, আমি 8 বছর বকবক করবো না, আমি বৃহস্পতি নিয়ে আরও 2-3টে অনুষ্ঠান করব, আপনাদের সামনে রাখবো, আমার চিন্তাগুলো রাখবো, যাতে আপনারা খুব ছোট ছোট ব্যাপার, ওই বললাম না, কানের দুলটা হয়তো কোনো ঘরের বউ কিংবা মেয়ে শোয়ার সময় খুলে রাখে, যাতে তার মিসিং যাতে না হয়। হ্যাঁ, তো এইরকম প্রত্যেকটা ধরিয়ে দেবো পয়েন্টগুলো। এনিমিতে কী এফেক্ট হতে পারে। এনিমিতে দেখুন, বৃহস্পতি আপনার কর্কট রাশি, আপনার বাড়ির, ফ্ল্যাটের কিংবা বাড়ির প্রতিবেশী কাছের লোকের সাথে আপনার শত্রুতা বেড়ে যাবে। আচ্ছা, আপনারা বলতে পারেন যে বৃহস্পতি কি শত্রুতার গ্রহ? না না, বৃহস্পতি শত্রুতার গ্রহ নয়। বৃহস্পতির প্রকোপে কি, বৃহস্পতি অতিচারী হচ্ছে, তো অতিচারী হচ্ছে, ওই অতিচারী থেকে 1.5 বছর 2 বছর পরে ও নিজের ফর্মে আসবে। আমি প্রথমেই বললাম যে 8 বছরের একটা স্ল্যাব, 8 বছর, এটা শনি নয় যে ওই ধাইয়া ঢুকেছে, তারপরে আপনার ওই মার্চ মাসে 28 তারিখে ওটা কনভার্টেড টু 7.5, দেন 7.5 বছর, তার মধ্যে 3টে স্ল্যাব আছে 2.5 বছর করে, একটা নেগেটিভ গেলে পরেরটা নিউট্রাল, তারপরেরটা পজিটিভ, আর উল্টোর দিক থেকেও আসতে পারে, নিউট্রাল পজিটিভ নেগেটিভ এরকম আসতে পারে। বৃহস্পতির মুভমেন্ট, যেগুলো বয়স্ক গ্রহ, সহজ জিনিস একদম, সেগুলোর মুভমেন্ট অনেক স্লো হয়। বয়স্ক মানুষ, অনেক বৃদ্ধ মানুষ কী করে, আস্তে হাঁটে, ঠিক তাই শনি দেখুন 19 বছর ধরে হাঁটে, বৃহস্পতি 17 বছর ধরে হাঁটে, শুক্রকে বললাম 3-4টে মোশান আছে, 20 বছর ধরে হাঁটে বসে, ওর মোশান আছে, ও দৈত্যগুরু, তো জো হুজুর, মানে হুজুরের ইচ্ছায় হয়। রাশিফল পড়ি, মানুষের ইচ্ছা, রাশিফলটা পড়ি, বৃহস্পতির আরও ইম্প্যাক্টগুলো, মানে প্র্যাকটিক্যাল আপনার লাইফে কী কী হবে সেগুলো বলছি। মেষ রাশি, নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধে, মানসিকভাবে ডিস্টার্ব এবং সাংসারিকভাবে অর্থ নাশ। সাংসারিকের মানে আপনার জন্য না হলেও আপনার সংসারের কারণে অর্থ নাশ। বৃষ রাশি, আচ্ছা, মেষ রাশিতে শনির ধাইয়া চলছে, যেটা 2025-এ ফেব্রুয়ারি টু মার্চ মাসে 28-29 তারিখের মধ্যে ওটা কনভার্টেড টু 7.5, দেন মুভমেন্ট 2.5 বছর। আচ্ছা, 7.5-তে 7.5 বছরই খারাপ হয় না, এজের ভাগ আছে, 18 নিচে নো, 18 উপরে ইয়েস 20%, 18 থেকে 28 টু যদি আমি ভাগ করি 40, ওখানে 40% জব পাবে না। 40 থেকে যদি আমি ভাগ করি 80, পরেরটা বাড়াচ্ছি, দেখুন 3টে স্ল্যাব, 18, 28, 40, 80, মোটামুটি একটা হোল স্প্যান যদি ধরি, তো ওইখানে ইম্প্যাক্ট হচ্ছে 60%, ওখানে গুরুজনানি হবেই, নেসেসারি হবে। এই গুরুজনানি দুটো পার্ট তৈরি হলো 2025-এ, একটা হচ্ছে যে বৃহস্পতির মুভমেন্টে গুরুজনহানি হয়, মহাগুরু পতন হয় বৃহস্পতিতে মূলত, আর 7.5-তে গুরুজনহানি হয় যদি তার 40 থেকে 80 স্ল্যাবে থাকে, নট বিফোর দ্যাট, এদিকে হলে তার হওয়ার চান্স নেই। বৃষ রাশি, ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন, প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, অর্থ ব্যয়, উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয় এবং গৃহ নিয়ে চাপ, মানসিক একটা, ইউ ফিল অলওয়েজ দ্য প্রেশার, একটা প্রেশার। নেগেটিভিটি কিছু নেই, নেগেটিভ এনার্জি কিছু নেই, কিন্তু পজিটিভিটি আসছে না, চলছে অ্যাজ ইউজুয়াল, এইটা থাকবে। কর্কট, কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, অপদস্থ হতে পারেন কারোর দ্বারা, দীর্ঘদিনের কোনো সম্পত্তি, বৃহস্পতি কিন্তু প্রপার্টি বিক্রি করিয়ে দেয়, ওই বললাম না, দুটো বিক্রি হতে পারে, একটা হচ্ছে আইডিয়াল প্রপার্টি পড়ে রয়েছে, বিক্রি করে টাকা পেলেন, আর নাহলে দেনার দায় আপনার সম্পত্তি চলে গিয়ে আপনার মাথার থেকে গৃহ ছাদ চলে গেল। বৃহস্পতি কিন্তু প্রপার্টি বিক্রি করে, যার দেনা তার তো
ছাদি যাবে। আর আইডিয়াল যদি কোনো প্রপার্টি পড়ে থাকে ব্ল্যাঙ্ক, সেটাও বিক্রি করে আপনি ফিনান্সিয়াল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, সিংহ, কর্মক্ষেত্রে নতুন যোগ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান। সিংহ। সিংহর পরে কন্যা। কন্যা হচ্ছে মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণের যোগ। এখানে যদি আপনার নক্ষত্র যদি হয়, আপনার হস্তা নক্ষত্র যদি হয়, হস্তা নক্ষত্রকে একটা খুব ভালো গ্রেডের নক্ষত্র মানা হয়। মঘা নক্ষত্র, হস্তা নক্ষত্রকে বলা হয় হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। তা চন্দ্রের নক্ষত্র থাকলে তারা খুব মেন্টাল, খুব ওয়েভ হয়। চন্দ্রতে জানেন, চন্দ্র দ্য প্ল্যানেট ইজ এ ভেরি মেন্টাল প্ল্যানেট। মানে চন্দ্র খারাপ থাকলে তার মাথা চুল ঝরঝর করে পড়ে যায়। কুইক, তাকে অ্যালার্জি গ্রাস করে, অ্যালার্জিক টেন্ডেন্সি দেখা যায়। এবং ছোট ছোট মেয়েরা, মানে বাচ্চা বাচ্চা মেয়েদেরও দেখবেন আপনি ওভারিয়ান পলিসিস্টিক দেখা যায় চন্দ্রের যদি মোশন থাকে। কেননা সে কিন্তু রোগা পাতলা, নট দ্যাট কি তার একটা বড় শরীর, কিন্তু ওভারিয়ান সিস্ট গুড়ি 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 ফুসকুড়ির মতন দেখা যায়। চন্দ্রের প্রভাব এটা। চন্দ্র দ্য অনলি প্ল্যানেট যেটা মেন্টাল ওয়েভ বাড়ায়, টেনশন। হাত পা দেখবেন ঘামে, অনেক আছে হাত পা ঘামছে, হাতের রং গোলাপি হয়, হাতের রঙের কালার পিঙ্কিশ হয়, গায়ের স্কিন খুব পাতলা হয়। আমি তো মজা করে 2 একজন করে এত সাবান মাখিস না, তোর হাত থেকে রেখা ধুয়ে চলে যাচ্ছে। মানে হাতটা পাতলা, রেখাটা পাতলা, ঘামছে, ঘামাতে সচ্ছল হয়ে থাকছে। তারপরে সাবান মাখার টেন্ডেন্সি, পরিষ্কার থাকবো। চন্দ্র একটা মাতৃকারক প্ল্যানেট। জ্যোতিষে 2টো ভাগ আছে, একটা হচ্ছে রবি পিতৃকারক প্ল্যানেট, চন্দ্র মাতৃকারক প্ল্যানেট। টোটাল 360 ডিগ্রিকে যদি ভেঙে দিই জ্যোতিষ, মানে গ্লোবটাকে, দেখুন জ্যোতিষ কিন্তু গ্লোবের বাইরে নয়, ইউনিভার্সালের বাইরে নয়। ইউনিভার্সালকে নিয়ে কিন্তু জ্যোতিষ প্রত্যেকটা, মানে আমি যদি অ্যানালাইসিস করি 3-4টে প্রোগ্রাম, তাহলে দেখবেন। ওই জন্য বলি, আপনি যদি হয় না, ইউ আর নট সিস্টেমেটিক, রেমেডি ইজ নট 100% এফেক্ট। আপনার রেমেডি আপনাকে করে দেবো, আপনি যদি সিস্টেমেটিক না কেন এফেক্ট হবে, পুরোপুরি হবে না, পাবেন কিছুটা আপনি। ওই দুর্গন্ধের মতন, মানে বিষের মতন। বিষ খেলে তো বিষক্রিয়া হবে, কিন্তু বিষ খেলে যেমন বিষক্রিয়া হবে, তো সুগন্ধ মাখলে সুগন্ধ হবে। তো সুগন্ধ মাখলে পরিষ্কার জায়গা না থাকলে দুর্গন্ধও অ্যাটাক করবে। সুগন্ধের ওপর কোনো সময় দুর্গন্ধ চেপে যায়, অনেক সময় দেখা যায়। সুগন্ধ মানে বাজে কিছু জুতোয় মারিয়ে ফেলেছে, তার গায়ের সেন্ট তার উবে গেছে, ওই সেন্ট তার নাকে আসছে, অ্যাটাক করে, গ্রাস করে। আচ্ছা, কন্যার পরে আমি কন্যা চন্দ্রের কথা বলছি, হস্তা নক্ষত্র এগুলো বললাম। তুলা। তুলা হচ্ছে কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিকভাবে অনেকটা বেটার, মানসিকভাবে কর্মক্ষেত্রে অশান্তি। তুলার পরে হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হচ্ছে নতুন কর্মযোগ, বিদ্যায় বাধা, কারোর একটু সাহায্য পাবেন, এবং নতুন কর্মযোগেও কিন্তু আপনি সাহায্য পাবেন। আর্থিকভাবে বৃশ্চিকটা ভালো যাবে। অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র ওখানে বসে রয়েছে, নাম্বার 17 ইজ এ ভেরি হেভি ওটা নক্ষত্র, কিন্তু ভালো ফল দেবে, ওইখানে ভালো ফল দেবে। আচ্ছা, বৃশ্চিক হচ্ছে নিজস্ব মঙ্গলের ওন হাউস, ওই ঘরে মাঙ্গলিক থাকলে তার মাঙ্গলিক কাটানো নট নেসেসারি, আমি মনে করি না তার কাটাতে হবে। ওই মঙ্গল নিজের ঘরে, সগৃহে তো শুভ, শনি মঙ্গল শুভ, তো ওই ঘরে মাঙ্গলিক থাকলে আপনি না কাটিয়ে মুভ করতে পারেন। বৃশ্চিক রাশির অনেক ছেলেমেয়েদের বিয়েও হবে 2025-এ, বিয়েটা ত্বরান্বিত হবে। ধনু, শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, ফাঁড়া, রক্ত ফাঁড়া, হৃষ্ট ফাঁড়া, শরীর খারাপ। টোটালটাই হেলথ ওরিয়েন্টেড চলে যাচ্ছে। ধনুরাশির হেলথের উপরে চাপ বাড়ছে, পড়ে যাওয়া, আঘাত পাওয়া, ফাঁড়া, শারীরিক কোনো ব্যাধি ধরা পড়া, এইগুলো থেকে অ্যালার্ট থাকতে হবে। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে বিরোধ, শান্তি নষ্ট, মানসিক সম্পর্ক নষ্ট, সম্পর্ক ছেদ, ভুল বোঝাবুঝি, খুব কাছের লোকের সাথে সম্পর্ক ছেদ। কুম্ভ, কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, সাংসারিক অশান্তি, প্রাপ্তি যোগটা রয়েছে। প্রেমে একটা অশান্তি, ভালোবাসা নিয়ে মানসিক অশান্তি, দরপরানি বাড়ছে, কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে। মীন, ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, শুভ বিবাহ যোগও সামনে রয়েছে 2025-এ, এবং মানসিক অবসাদ। 25 কেন বলছি, সামনে আসছে তো সাপ্তাহিক রাশিফল, কিন্তু ওই বছর মানে তো মাঝখানে 2টো দিন, তারপরে তো নতুন বছর। তো আমরা এবারে বৃহস্পতির কথাই ছিলাম, একদম বৃহস্পতির জন্য। আচ্ছা, তার আগে একটু বলে নিই, জেনে নেবো, একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে যে সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এত বছরে সুভাষদার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সুতরাং আপনার কাছে যদি কোনো রকমের কোনো সুভাষ শাস্ত্রীর কাছ থেকে ফেসবুকে রিকোয়েস্ট যায়, বুঝে নেবেন ওটা ভুয়ো। আর রিফিলিং রেমেডি চলছে, 3 মাস আরো বাড়ানো হয়েছে, ফিনিশ করতে পারিনি, মার্চ পর্যন্ত চলবে। ডিসেম্বরে এন্ড করার কথা ছিল, কিন্তু
এত যারা চেম্বারে যাচ্ছে এরকম দেখছে মুঠো করে তুলছি আর খুঁজে খুঁজে মরছি, যারা যাচ্ছে তারা দেখতে পাচ্ছে চোখের সামনে সব ডিভাইস পুড়িয়া করে। আমিও নিজে পুড়িয়াতে না ঢুকে পড়ি, মানে এরকম অবস্থা আমার তৈরি হতে চলেছে। 3 মাস বাড়াতে হবে, ফিনিশ তো করবোই, আই নিড সাম টাইম, অ্যানাদার 3 মান্থস। ওকে, তো আমি যে আলোচনা ছিলাম বৃহস্পতির ইম্প্যাক্ট, আপনি ঘরোয়াভাবে কি করবেন, এই জায়গাটা খুব জরুরি। হলুদের স্নান, এখানেই সুভাষ শাস্ত্রী কি করবেন আপনি, মানে আপনি আমার কাছে আসার দরকার নেই। মানে সুভাষ দা এতক্ষণ একটা প্রোগ্রাম আপনাদের মনে হচ্ছিল সুভাষ শাস্ত্রী বলছেন বৃহস্পতিটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, কর্কট রাশি, দৌড়ে দৌড়ে আসতে হবে সুভাষ শাস্ত্রীকে, আসতে হবে না, বাড়ি বসে কি করবেন? না, আসা না আসা ডিপেন্ড আপ টু ইউ। না, খুব সমস্যা, আপনি তো সবাইকে রেগুলার ভিত্তিক কি করবেন? ইয়াস, বৃহস্পতিবার করে যদি সম্ভব হয়, হতে হবে সম্ভব, আর যদি মানে ওইভাবে তো চাপিয়ে দিই না আমি, ওই জন্য বললাম, কিন্তু হতে হবে আপনার সম্ভব। যদি আপনার কর্কট রাশি হয়, যদি আপনার শনির দশা চলে, আচ্ছা শনি কিন্তু বৃহস্পতিকে কাটায়, খণ্ডন করে, যদি আপনার বৃহস্পতির দশা চলে, এই 3টে পয়েন্ট যদি আরও আজকের অনুষ্ঠানে 3টে পয়েন্ট বলছি, বৃহস্পতিবার করে দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে কাঁচা হলুদকে থেতো করে, মানে কি করে শিলে বাটাই কি বলে থেতো করে নিয়ে স্নানের জলে দিয়ে স্নান করা, আর মাঝে মাঝে সম্ভব হলে ডাবের জল স্নানের জলে দিয়ে স্নান করা। ডাবের জল, কাঁচা হলুদ আর ডাবের জলকে মিশ্রণ করো, এটা মাসে একবার করতে পারেন, বৃহস্পতিটা ভালো হবে। বৃহস্পতির ইম্প্যাক্ট আপনি, পজিটিভ ইম্প্যাক্ট আপনি পাবেন, তার নেগেটিভিটি আপনাকে গ্রাস করবে না। ধরুন আপনার বাস্তুতে, এই বাস্তুতে বৃহস্পতির খুব এফেক্ট থাকে। বাস্তু পুরুষ, কাল পুরুষ অনেকে জানে, অনেক লোক জানেন না। তো এই কালপুরুষের অবস্থান কখন হয়, বাস্তু পুরুষের কালপুরুষ অবস্থান কখন হয় আমরা জানি না। একটা কাঁচের পরিষ্কার ছোট গ্লাস, আচ্ছা গ্লাসই ধরুন, কাঁচের একটা গ্লাস ধরুন, কাঁচের গ্লাসে আপনি জল নিলেন হাফ গ্লাস, হ্যাঁ, জল নিয়ে হলুদ, কাঁচা হলুদ একটা থোকা মতন, মানে একটা টুকরো নয়, বেশ অনেকটা মতন কাঁচা হলুদ, মানে একটা ডান্ডাতে যতটা হয়, ডুবিয়ে বাড়ির একটা কোণায় রেখে দিতে পারেন। ওইটাকে সপ্তাহে সপ্তাহে আপনি চেঞ্জ করবেন। আর একটা আইডিয়া হতে পারে, সেটা হচ্ছে এইখানে কোণা যেটা বলছেন মেনশন করবেন কি, কোন কোণা কোন দিকে রাখবো? ঈশান কোণটা আমার ফেভারিট। ঈশান কোণ কেন কি, দেখুন ঈশান কোণের অনেক গুরুত্ব আছে। অগ্নিকোণে রাখতে বলবো না, অগ্নিকোণটা বৃহস্পতির জন্য নয়, মানে অগ্নিকোণ মানে পূর্ব দক্ষিণ অগ্নিকোণ। আচ্ছা, তারপরে আপনাকে ঈশান কোণটা রাখলে ভালো হয় যদি সম্ভব হয়। যারা ভাড়া করে থাকেন তারাও দেখবেন কীরকম কী করবেন, আমার মাথায় এতটা আইডিয়া এই মুহূর্তে আসছে না। তো একটা গ্লাসে করে হলুদকে, বেশ কিছুটা হলুদ, কাঁচা হলুদকে ডুবিয়ে আপনি রেখে দেবেন। এই গ্লাসটার ক্ষেত্রে কি কোনো মেটালের ব্যাপার না? কাঁচে, হ্যাঁ, ট্রান্সপারেন্ট দেখা যাবে, দেখতে হবে তো, চোখে পড়তে হবে তো। আচ্ছা, মেটালে তো তার একটা কস্ট ছাড়বে, অন্যরকম হয়ে যাবে, মানে হলুদের একটা কস্ট ছাড়ে নিজস্ব, আর মেটালের একটা কস্ট ছাড়ে, ওটা কাঁচে কোনো কস্ট ছাড়বে না। কাঁচের গ্লাসে ডুবিয়ে রাখলেন, সেটা একটা কাজ করতে পারেন। সেই যখন বৃহস্পতিবার করে হলুদটা চেঞ্জ করতে হবে আপনাকে, যদি হলুদটা ঠিক থাকে তাহলে ওইটা দিয়ে আপনি থেতো করে ওই বৃহস্পতিবার চার্জ করলেন, স্নানের জলে দিয়ে স্নান করলেন, আবার ওখানে হলুদটা রেখে দিলেন। মানে জলটাও কি ফেলে দিতে হবে? জলটা ফেলে দিতে হবে, হ্যাঁ। তো হলুদ আর একটা হতে পারে যে জলে থেকে হয়তো দেখা যাবে একটু শ্যাতলা টাইপের হয়ে গেছে ওটা একটুখানি, তাহলে ওই হলুদটা সমেত কোনো টবের সামনে তুমি টবে ফেলে দিলে, বৃহস্পতিবার করে কাঁচের গ্লাসে বাড়িতে আপনি হাফ গ্লাস জলে হলুদটাকে দিয়ে রেখে দিলেন, আর বৃহস্পতিবার করে আপনি স্নানের জলে কাঁচা হলুদকে থেতো করে দিয়ে স্নান করা, আর আইদার মাসে একবার করে একটু ডাবের জল স্নানের জলে মিলিয়ে স্নান করা। এটা গেল ঘরোয়া বৃহস্পতি দিয়ে। আমার আরও চলবে। 2025-এ আপনারা কেমন থাকবেন, কি করলে ভালো থাকবেন, সবটা নিয়ে কিন্তু এই অনুষ্ঠান থাকছে। আজকে রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠান শেষ করতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের সকলের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, আগাম নতুন বছরের শুভেচ্ছা, এবং ধন্যবাদ আপনাদেরও। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।